হ্যালো বন্ধুরা, আজকের আবার চলে এসেছি আর একটা পুজো প্রস্তুতি নিয়ে। এই মুহূর্তে এসে হাজির হয়েছি সিমলা ব্যায়াম সমিতিতে, যে পুজোটার কথা না বললেই নয়। তো দেখতেই পাচ্ছ পেছন দিকে সিমলা ব্যায়াম সমিতির অলরেডি মণ্ডপ তৈরি হচ্ছে। তো তোমাদের আজকে এদের যে প্রিপারেশনটা আছে সেটা একবার ঘুরিয়ে দেখাবো। চলো শুরু করছি আজকের ব্লগটা। এই মুহূর্তে সিমলা ব্যায়াম সমিতির মাঠটাতে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ মাঠটাকে দুভাগে বিভক্ত করা হয়েছে এবং যে দিকটা প্যান্ডেল হচ্ছে ওই দিকটা পুরো বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এদিকটা প্রবেশের সাধারণের অনুমতি নেই। তো এই মুহূর্তে আমি বাইরে থেকেই তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি, তারপরে আমি অন্দরে প্রবেশ করব এবং অন্দরে প্রবেশ করার পর তোমাদের ভেতরে কিভাবে কাজ এগাচ্ছে সেটা দেখাবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলের বাইরের দিকটা বাঁশের কাজ অনেকটাই হয়ে গেছে, আর ভেতর দিকটা দেখো প্লাস্টিক দিয়ে অলরেডি ঘিরে রাখা হয়েছে। তো আমি এবারে ধীরে ধীরে একটু ভেতর দিকে যাবার চেষ্টা করব এবং সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি হয়েছে, কাজ কত দূর এগিয়েছে সেটা তোমাদের দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা চলো একটু যাই, এগিয়ে ভেতরে প্রবেশ করে তোমাদের ভেতরের কিছু অংশ এবার দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা এই মুহূর্তে সিমলা ব্যায়াম সমিতির যে পূজা মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একদম অন্দরের কাছাকাছি চলে এসেছি। তো অন্দরে প্রবেশ করব তার আগে তোমাদের একবার বাইরের যে ভিউটা আছে সেখান থেকে একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ যে বিশাল বড় একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, বিশাল বড় একটা মণ্ডপের একটা দেখতেই পাচ্ছ কাঠামো অলরেডি ওনারা দাঁড় করিয়ে ফেলেছে। আর আমি এই মুহূর্তে সিমলা ব্যায়াম সমিতির যে গ্রাউন্ডটা আছে দেখতেই পাচ্ছ, এই দিকে একটা মাঠটাকে ঠিক আলাদা করে দেওয়া হয়েছে, আর এদিকটা দেখছো বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে না কেউ ভেতরে প্রবেশ করতে পারে। ওইদিকেও মাঠ আছে, ওইদিকে বাচ্চারা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ঘুড়ি ওড়াচ্ছে। যেহেতু আমি 15ই আগস্টের দিন এসেছি এই মুহূর্তে, সেই জন্য এখন সবাই জানো আজকে আমাদের স্বাধীনতা দিবস, সেই অনুযায়ী এখানে দেখো প্রচুর ঘুড়িও উড়ছে। তো যাই হোক, তো তোমাদের পূজা প্রস্তুতিটা দেখাবো। আমি একদম সিমলা ব্যায়াম সমিতির মণ্ডপের বাইরে দাঁড়িয়ে আছি, আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি অনেক বাঁশ পড়ে আছে, আর মণ্ডপটা দেখতেই পাচ্ছ চারদিকে অনেকটা ঢাকা দেওয়া হয়ে গেছে, ঢাকাভাবেই তৈরি করা হচ্ছে। তো ধীরে ধীরে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে ভেতরে প্রবেশ করব এবং ভেতরে প্রবেশ করে যতটা কাজ এগিয়েছে সেটা তোমাদের একবার দেখাবার চেষ্টা করব। তো আমি প্রত্যেক বছরেই সিমলা ব্যায়াম সমিতিতে আসি, আগের বছরেও এসেছিলাম। ওনারা দেখেছি যে প্রতিমাটা করে বিশাল একটা প্রতিমা ওনারা তৈরি করেন। তো সেই দৃশ্যটাই তোমাদের দেখাবো। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। আমি একদম তোমরা দেখতেই পাচ্ছ যে পূজা মণ্ডপটা আছে তার একদম তলায় চলে এসেছি এবং ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ করব। চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক। তো দেখতেই পাচ্ছ এই যে আমি যে জায়গাটা ওপর দিয়ে হেঁটে যাচ্ছি এটা কিন্তু অলরেডি প্লাই, এখানে অলরেডি প্লাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এই মুহূর্তে সিমলা ব্যায়াম সমিতির পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো এইদিকে অলরেডি প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে, এখানে বিভিন্ন রকম প্লাইগুলোকে কেটে কেটে রাখা হয়েছে, আর মণ্ডপের গায়েও দেখো অলরেডি প্লাই বসে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ অলরেডি প্লাই বসে গেছে, আর এই দিকটায় দেখতেই পাচ্ছ প্লাইগুলোকে কেটে বিভিন্ন শেপে রাখা হয়েছে, যেটা পরে হয়তো ইউজ করা হবে, ওনারা কি পারপাসে ইউজ করবে। এই দিকেও দেখতে পাচ্ছি কিছু কাজ অলরেডি হয়েছে, এদিকেও কিছু কাজ দেখতে পাচ্ছি। আর চারপাশটা তোমাদের একবার দেখিয়ে দেব। এই হচ্ছে মণ্ডপের এই মুহূর্তে বর্তমানের ভিউটা। চারদিকে তোমাদের অলরেডি প্লাইয়ের কাজ হয়ে গেছে বা কাজ চলছে, এখনও কাজ বাকি আছে, পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। এই দেখো দেখতেই পাচ্ছ অলরেডি কাজ চলছে ভেতর দিকটা। তো একদম অন্দরমহলে ঢুকে পড়েছি, দেখে নাও একবার তোমরা। আমি তোমাদের একবার সিমলা ব্যায়াম সমিতির যে মণ্ডপ আছে তার ভেতর দিয়েই তোমাদের দেখাবার চেষ্টা করছি। আর একবার দেখো ওপরের দিকটা দেখো, এই যে ওপরের এই কন্ডিশনটা দেখতে পাচ্ছ, এখানে যতদূর মনে হচ্ছে কোনো ঝাড় লাগানো হবে, যার জন্য এই ওপরটাও বেশ বড় করে রাখা আছে। আর চারদিকময় কিন্তু এখানে প্লাইয়ের কাজ হয়েছে, দেখে নাও। তো বন্ধুরা তোমাকে এতক্ষণ দেখাচ্ছিলাম প্যান্ডেলের কাজ, এবারে তোমাদের দেখাবো মাকে নির্মাণ করা হচ্ছে, প্রতিমা নির্মাণ করা হচ্ছে। সিমলা ব্যায়াম সমিতিতে দেখো মাকে এখানে তৈরি করা হচ্ছে, অলরেডি মায়ের অনেকটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। জানতে পারলাম এই বছরে ওনাদের যে প্রতিমাটা তৈরি হচ্ছে, দেখো বিশাল একটা প্রতিমার ওনারা স্ট্রাকচার বানিয়েছে, এটা অলরেডি 15 থেকে 18 ফুট হতে চলেছে।
বিশাল একটা প্রতিমা ওনারা দর্শকদের উপহার দিতে চলেছে। এখানে তো অলরেডি মা তৈরি হচ্ছেন। আর এদিকে তোমাদের দেখাবো আমি মা সরস্বতী রয়েছেন, ওনাকেও তৈরি করা হচ্ছে। এবং এদিকে কার্তিক রয়েছে, কার্তিককেও দেখো তৈরি করা হয়েছে, মানে তৈরি করা চলছে, পুরো প্রসিডিউরটাও এখানে চলছে। ওনারা এই বছর এখানেই ওনাদের যে মাতৃর মূর্তি তৈরি সেই প্রিপারেশান এখানেই চলছে। আর এখানে দেখো মাকে কত উঁচুতে বা কত বিশাল আকারের মাকে এখানে তৈরি করা হচ্ছে। আর তোমাদের আরেকবার দেখিয়ে দেবো যে এই দিকটা দেখো, এখানে গণেশজিকে অলরেডি তৈরি করা হচ্ছে, সিদ্ধিদাতা গণেশকে এই দিকটায় তৈরি করা হচ্ছে। আর পেছন দিকে ঠিক রয়েছেন এখানে মা সরস্বতী, দেখতেই পাচ্ছ এখানে মা সরস্বতীকে অলরেডি ইনি মা লক্ষ্মীকে তৈরি করা হচ্ছে। আর এই দিকে হচ্ছে মা সরস্বতী কার্তিক এদিকে তৈরি হচ্ছে, আর এই দিকে হচ্ছে তোমাদের গণেশ আর লক্ষ্মী। তো তোমাদের অলরেডি দেখিয়ে দিলাম সিমলা ব্যায়াম সমিতিতে কীভাবে মাতৃমূর্তি তৈরি হচ্ছে এবং মা যেখানে আছেন সেই জায়গাটাও তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিই, দাঁড়াও। এই হচ্ছে চারপাশের অংশটা যেখানে মা অলরেডি অধিষ্ঠান করছে, সেই জায়গাটাই তোমাদের এই মুহূর্তে দেখিয়ে দিলাম। এই জায়গাটা মা অধিষ্ঠান করছে, একবার দেখে নাও। তো বন্ধুরা, তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম সিমলা ব্যায়াম সমিতির যে প্যান্ডেল প্রস্তুতি চলছে সেই প্রিপারেশনটা দেখালাম, এবং এই দিকে দেখো মাকেও তৈরি করা হচ্ছে সেই প্রিপারেশনও দেখালাম, যে মাকে কিভাবে এনারা তৈরি করছেন সেই দৃশ্যও তোমাদের দেখালাম। এরকম আরও তোমাদের পূজা প্রস্তুতি দেখাবো বন্ধুরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন বা যারা ভিডিও দেখছো তাদের অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, যাতে তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।